চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল এলসিটি প্রকল্পে মোট ৮০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ পাবে বাংলাদেশ। সরকারি বেসরকারি অংশীদারিত্বে যা হবে বাংলাদেশের সর্ববৃহৎ ইকুইটি বিনিয়োগ। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি জানান, টার্মিনাল প্রকল্পের নকশা, অর্থায়ন, নির্মাণ ও তত্ত্বাবধানে থাকবে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠার এপিএম টার্মিনালস। তবে এর মূল মালিকানা থাকবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীনে। এপি টার্মিনালস বর্তমানে ৩৩টি দেশের ৬০টিরও বেশি টার্মিনাল পরিচালনা করছে। এলটিসি চালু হলে বন্দরটিতে প্রতি বছর কন্টেইনার ধারণ সক্ষমতা ৪৪% বেশি। সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান আরও জানান, আগামী সপ্তাহে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং এপিএম টার্মিনালসের মধ্যে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। স্বাক্ষরের সময় ২৫০ কোটি টাকা সাইনিং মানি পাবে বাংলাদেশ। আগামী জানুয়ারিতে নির্মাণ কাজ শুরু করলে ২০৩০ সালের ব্যবহারের জন্য প্রস্তুত হবে। The ownership remains with the port. So ownership আমাদের কাছেই থেকে যাচ্ছে। ওনারা আমাদের ল্যান্ডের উপরে নিজেরা একটা টার্মিনাল করবেন এবং ৩০ বছর পরে এটার একটা এক্সটেনশনের সুযোগ আছে। যদি ওনারা কেপিআইটা মেনটেন করেন তাহলে ওনাদেরকে আমরা এক্সটেন্ড করতে দিব, বাট ইভেন্চুয়ালি আসলে ওনারা ফুল অ্যাসেটটা আমাদের কাছে ট্রান্সফার করে দিবেন।